সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, নবী নূহ আলাইহিস সালামের কথা কি আপনারা শুনেছেন? মাবুদ আল্লাহ জল প্লাবন দিয়ে তার সময়ের জঘন্য পাপী মানুষদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন এবং নূহ আলাইহিস সালামের পরিবারের মধ্যে দিয়ে কিভাবে আবার নতুন করে মানব প্রজন্ম শুরু করেছিলেন সে সম্পর্কে কি আপনারা বিস্তারিত জানেন? আমি বিশ্বাস করি আহলে কিতাবীরা মানে ইহুদি, খ্রিস্টান ও মুসলমান ছাড়াও যাদের কাছে আল্লাহ পাক কিতাব নাজিল করেছিলেন তারা সকলেই নূহ নবীর কথা কম বেশি হলেও জানেন। আজ আমরা এই নূহ নবীর ঘটনা থেকে কিছু শেখার চেষ্টা করব। নূহ নবীর জীবনী থেকে আমরা মূলত মাবুদ আল্লাহর পবিত্রতা, তার ন্যায় বিচার, ধৈর্য ও মানব প্রজন্মকে রক্ষা করার জন্য তার মহা অনুগ্রহ সম্পর্কেও জানতে পারি। পবিত্র ইঞ্জিল নূহ নবীর সময়কার মহা জলপ্লাবনকে আল্লাহর চূড়ান্ত বিচার ও ঈসা মসীহের মাধ্যমে মানব প্রজন্মকে পুনরায় উদ্ধার করার প্রতিচ্ছবি হিসাবে দেখিয়েছেন। কোরআনের সূরা হুদের 11 নম্বর সূরার 42 থেকে 46 আয়াত ছাড়াও অন্যান্য সূরা সমূহেও 50 বারের মতো নূহ নবীর নাম উল্লেখ করা হয়েছে। তবে কোরআনের বর্ণনাতে তাওরাতের সাথে কিছুটা পার্থক্য রয়েছে। তাওরাত শরীফের পয়দাশ সিপারার 6 রুকুর 9 থেকে 22 আয়াতে লেখা আছে, এই হলো নূহের জীবনের কথা। নূহ একজন সৎ লোক ছিলেন। তার সময়কার লোকদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি। আল্লাহর সঙ্গে তার যোগাযোগ সম্বন্ধ ছিল। শাম, হাম ও ইয়াফস নামে নূহের 3টি ছেলে ছিল। সেই সময় আল্লাহর কাছে সারা দুনিয়াটাই পাপ ও গুনাহের দুর্গন্ধে এবং জোর জুলুমে ভরে উঠেছিল। আল্লাহ দুনিয়ার দিকে তাকিয়ে দেখলেন যে তা দুর্গন্ধময় হয়ে গেছে, কারণ দুনিয়ার মানুষের স্বভাবে পচন ধরেছে। এই অবস্থা দেখে আল্লাহ নূহ নবীকে বললেন, গোটা মানুষ জাতটাকেই আমি ধ্বংস করে ফেলবো বলে ঠিক করেছি। মানুষের জন্যই দুনিয়া জোর জুলুমে ভরে উঠেছে। মানুষের সঙ্গে দুনিয়ার সবকিছুই আমি ধ্বংস করতে যাচ্ছি। তুমি গোফর কাঠ দিয়ে তোমার নিজের জন্য একটা জাহাজ তৈরি করো। তার মধ্যে কতগুলো কামরা থাকবে, আর সেই জাহাজের বাইরে এবং ভিতরে আলকাতরা দিয়ে লেপে দেবে। জাহাজটা তুমি এইভাবে তৈরি করবে, সেটা লম্বায় 300 হাত, চওড়ায় 50 হাত আর তার উচ্চতা হবে 30 হাত। জাহাজটার ছাদ থেকে নিচে 1 হাত পর্যন্ত চারদিকে একটা খোলা জায়গা রাখবে, আর দরজাটা হবে জাহাজের এক পার্শ্বে। জাহাজটাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা থাকবে। আর দেখো, আমি দুনিয়াতে এমন একটা বন্যার সৃষ্টি করব যাতে আসমানের নিচে যেসব প্রাণী শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছে তারা সব ধ্বংস হয়ে যায়। দুনিয়ার সমস্ত প্রাণী তাতে মারা যাবে, কিন্তু আমি তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপন করব। তুমি গিয়ে জাহাজে উঠবে, আর তোমার সঙ্গে থাকবে তোমার ছেলেরা, তোমার স্ত্রী ও তোমার ছেলেদের স্ত্রীরা। তোমার সঙ্গে বাঁচিয়ে রাখবার জন্য তুমি প্রত্যেক জাতের প্রাণী থেকে স্ত্রী পুরুষ মিলিয়ে এক এক জোড়া করে জাহাজে তুলে নেবে। প্রত্যেক জাতের প্রাণী, জীবজন্তু ও বুকে হাঁটা প্রাণী এক এক জোড়া করে তোমার কাছে আসবে, যাতে তুমি তাদের বাঁচিয়ে রাখতে পারো। আর তুমি সব রকমের খাবার জিনিস জোগাড় করে মজুদ করে রাখবে, সেগুলোই হবে তোমার ও তাদের খাবার। নূহ আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহর হুকুম মতো তিনি সবকিছুই করলেন। বন্ধুরা, এখানে তাওরাত শরীফ সাক্ষ্য দিচ্ছে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা মতো সেই নৌকা বানানো বা জাহাজ বানানো শুরু করেছিলেন। তার সঙ্গে তার 3 ছেলে ও পরিবারের সকলেই সেই জাহাজ বানাতে সাহায্য করেছিল। নূহ আলাইহিস সালাম যেখানে সেই জাহাজ বানানো শুরু করেছিলেন সেখানে তাদের আশেপাশে কোনো পানি বা নদী নালা বা খাল বিল কিছুই ছিল না। মাসের পর মাস ধরে তাদের আশেপাশের লোকজন সেই জাহাজ বানানো নিয়ে তাদেরকে অনেক ঠাট্টা বিদ্রূপ করেছিল, কিন্তু সেই ঠাট্টা বিদ্রূপ সহ্য করেও নূহ আলাইহিস সালাম একদিন মাবুদ আল্লাহর নির্দেশিত সেই জাহাজ তৈরি করা শেষ করেছিলেন। তারপরে যখন সেই মহা জল প্লাবনের সময় উপস্থিত হয়েছিল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী তার স্ত্রী, 3 ছেলে ও ছেলেদের স্ত্রীদেরকে নিয়ে সেই জাহাজে উঠেছিলেন। তাদের সঙ্গে আল্লাহ পাক যেভাবে বলেছিলেন, প্রত্যেক প্রজাতির প্রাণীর মধ্য থেকে পুরুষ ও স্ত্রী হিসাবে এক এক জোড়া করে পশু ও পাখিও তাদের সঙ্গে সেই জাহাজে উঠেছিল। এবং পরে মাবুদ আল্লাহ স্বয়ং সেই জাহাজের দরজাটি বন্ধ করে দিয়েছিলেন। দেখুন, পয়দাশ সিপারার 7 রুকুর 13 থেকে 16 আয়াতে লেখা আছে, যেদিন বৃষ্টি পড়তে শুরু করলো সেই দিন নূহ, তার স্ত্রী, তার ছেলে শাম, হাম
ও ইয়াফস এবং তার 3 ছেলের স্ত্রীরা গিয়ে জাহাজে উঠেছিলেন। তাদের সঙ্গে প্রত্যেক জাতের এক এক জোড়া করে বন্য ও গৃহপালিত পশু, বুকে হাঁটা প্রাণী আর সব রকম পাখিও উঠেছিল। শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকা সব প্রাণী জোড়ায় জোড়ায় নূহের কাছে জাহাজে উঠেছিল। আল্লাহ নূহকে হুকুম দেওয়ার সময় যা বলেছিলেন সেই অনুসারে স্ত্রী পুরুষ মিলেই তারা উঠেছিল। এরপর মাবুদ আল্লাহ জাহাজের দরজাটি বন্ধ করে দিলেন। বন্ধুরা, জাহাজের দরজা বন্ধ হওয়ার পরপরই শুরু হয়ে গিয়েছিল সেই মহা জলপ্লাবন। পয়দাশ সিপারার 7 রুকুতে লেখা আছে যে মাটির নিচের সমস্ত পানি বের হয়ে আসতে লাগলো, আর আকাশেও যেন ফাটল ধরলো। 40 দিন ও 40 রাত্রি ধরে দুনিয়ার উপরে বৃষ্টি পড়তে থাকলো। পানি বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল। দুনিয়ার উপরে পানি এত বেড়ে গেল যে বড় বড় পাহাড় পর্বতগুলো 15 হাত পানির নিচে ডুবে গেল। ফলে মাটির উপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী, পাখি, গৃহপালিত ও বন্য পশু, ঝাঁক বেঁধে চড়ে বেড়ানো ছোট ছোট প্রাণী এবং সমস্ত মানুষ মারা গেল। কেবল নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গে জাহাজে যারা ছিলেন তারাই বেঁচে রইলেন। বন্ধুরা, আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।